হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 28 নম্বর পৃষ্ঠায় যে ইংরেজি পড়াগুলি রয়েছে এই পৃষ্ঠাটি আজকে আমরা পড়ব। আর ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও। তো দেখো, ইংরাজি তোমরা যদি ছোট থেকে ভালো করে না শেখো তাহলে উঁচু ক্লাসে গিয়ে তোমাদের সমস্যা হতে পারে। তাই বলবো, প্রথম থেকেই তোমরা খুব ভালো করে যত্ন নিয়ে ইংরাজিগুলি শিখে নাও। দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি দেখতে চাও প্লেলিস্টে গিয়ে পছন্দ মতো ভিডিও তোমরা দেখে নিতে পারো। আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিও। তো দেখো, এখানে পৃষ্ঠাটিতে কি বলেছে, সি অ্যান্ড সে। সি মানে কি? সি মানে দেখা, আর সে মানে বলা। অর্থাৎ দেখো এবং বলো। তাহলে দেখো, এই যে এইদিকে ছবিগুলি দেওয়া আছে দেখতে পাচ্ছ, এগুলিকে দেখতে বলেছে এবং এই সাইডে দেখো কিছু শব্দ রয়েছে, এগুলিকে আমাদের বলতে হবে। তো দেখো, প্রথমে এইটা কিসের ছবি দেওয়া রয়েছে? একটা বিড়ালের ছবি, তাই তো? দেখতে পেয়েছো একটাই রয়েছে বিড়াল। সেই জন্য দেখো, এককে আমরা ইংরেজিতে কি বলি? ওয়ান। এই দেখো এখানে লেখা রয়েছে এক বলে, আর এই যে বানান করে লেখা আছে ওয়ান, ONE, ওয়ান। আর বিড়ালকে আমরা ইংরেজিতে কি বলি? ক্যাট। তাহলে দেখো, একটা বিড়াল যেহেতু, তাহলে আমরা কি বলবো? ওয়ান ক্যাট, ONE, ওয়ান, CAT, ক্যাট। তাহলে মানেটা কি হলো? একটা বিড়াল। আচ্ছা, এইবার দেখো এই সাইডে লেখা রয়েছে এই যে সে মানে বলো। তো এই যে আমরা লিখলুম ক্যাট, CAT, ক্যাট, একই ধরনের মিল করে এইখানে দেখো আরও 4টি আমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে? এগুলিকে বলা হচ্ছে রাইমিং ওয়ার্ড, অর্থাৎ একই ধরনের উচ্চারণ হবে। যেমন ক্যাট আছে, দেখো এখানের উচ্চারণগুলি এই যে BAT ব্যাট, MAT ম্যাট, HAT হ্যাট, RAT র্যাট। দেখতে পেয়েছো এই ক্যাটের মতোই উচ্চারণ এগুলি, এগুলোকে বলা হয় রাইমিং ওয়ার্ড। দেখো এর মানেগুলি তাহলে আমরা জেনে নেব। কী হবে? BAT ব্যাট। ব্যাট মানে কি? খেলার ব্যাট, অর্থাৎ সেই ক্রিকেট খেলায় যে ব্যাট ব্যবহার হয়, ব্যাট। তারপর এটা দেখো কী আছে? MAT ম্যাট। ম্যাট মানে কি? ম্যাট মানে মাদুর। আচ্ছা, এরপরটা দেখো কী আছে? HAT হ্যাট। হ্যাট মানে টুপি। তোমরা কিন্তু এগুলি মনে রাখবে, যদি মনে রাখতে না পারো খাতায় লিখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এরপরটা দেখো আছে র্যাট, RAT, র্যাট। র্যাট মানে ইঁদুর। তাহলে দেখতে পেয়েছো এই যে ক্যাটের মতোই একই ধরনের উচ্চারণ, ব্যাট, ম্যাট, হ্যাট, র্যাট। এরপর দেখো পরের ছবিটি আমরা দেখব। এখানে দেখো কিসের ছবি দেওয়া রয়েছে? কুকুরের ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ? কটা কুকুর আছে এখানে? দুটো। দেখো একটা, দুটো। দুইকে আমরা ইংরেজিতে কি বলি? টু। এই দেখো এখানে লেখা রয়েছে দুই, আর TWO, টু বানান করে। তাহলে দুটো যেহেতু কুকুর, তাহলে আমরা কি লিখব? টু ডগস, DOGS। এইখানে দেখো শুধু কিন্তু ডগ লেখা নেই, একটা এস যোগ করা আছে, তাই তো? এই এসটা কেন যোগ হয়েছে? তো যখন একের বেশি কোনো জিনিস বোঝাবে তখন আমাদের এস যোগ করে লিখতে হয়, ঠিক আছে? এই দেখো ডগ আছে, ডগের সাথে একটা এস যোগ হয়ে গেছে। কেন? এখানেতে দুটো কুকুর ছিল বলে, সেই জন্যই এস যোগ করে লেখা হয়েছে, টু ডগস, দুটো কুকুর। এইবার দেখো এই যে ডগ লিখেছি, ডগের মতো একই ধরনের উচ্চারণ এখানে কিন্তু আরও 4টি দেওয়া রয়েছে, ঠিক আছে? এগুলি আমরা এখন দেখব। দেখো কি আছে? BOG বগ, HOG হগ, FOG ফগ, LOG লগ। এবার এর মানেগুলি আমরা জেনে নেব। দেখো প্রথমে কি আছে? BOG বগ। বগ মানে কি? জলাভূমি। এগুলি কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, তারপর দেখো HOG হগ। হগ মানে শূকর। FOG ফগ। ফগ মানে কুয়াশা। তোমরা দেখে থাকবে শীতকালে কিন্তু প্রচুর কুয়াশা আসে। আচ্ছা, তারপর দেখো LOG লগ। লগ মানে কি? গাছের গুঁড়ি, তাকে বলা হয় লগ। এরপর দেখো
এখানে 3টি পোকার ছবি দেওয়া আছে, দেখতে পেয়েছো? এগুলি কি বলা হয়? ছাড় পোকা। কটা আছে? 1, 2, 3টে, দেখতে পেয়েছো? 3টে। আর 3কে আমরা ইংরেজিতে কি বলি? 3। এই দেখো লেখা রয়েছে 3, আর THREE 3, দেখতে পেয়েছো? তাহলে 3 লিখবো, 3টে যেহেতু রয়েছে তাহলে 3। আর ছাড় পোকার ইংরেজি কি? বাগ, BUG। তার সাথে দেখো S যোগ করা আছে। কেন? কি বলেছি যে 1-এর বেশি হলেই S যোগ করে লিখতে হবে। তাহলে 3 বাগস, দেখতে পেয়েছো? আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে কিন্তু একটা অবশ্যই লাইক দিয়ে দেবে। এরপর দেখো এইদিকে এই বাগের একই ধরনের মিল করে উচ্চারণযুক্ত শব্দ রয়েছে এইখানে। কি আছে? HUG হাগ, আবার দেখো আছে MUG মাগ, JUG জাগ, আর RUG রাগ। তাহলে এর মানেগুলি আমরা জেনে নেব। দেখো HUG হাগ, হাগ মানে কি? আলিঙ্গন করা, বুঝে গেল? আচ্ছা, তারপরে দেখো আছে কি? MUG মাগ, মাগ মানে কি? মগ, যে মগে আমরা জল খাই সেই মগ। আবার দেখো JUG জাগ, জাগ মানে কি? জল রাখার পাত্রকে বলা হচ্ছে জাগ। আর দেখো কি আছে? RUG রাগ, রাগ মানে কম্বল। তাহলে দেখো হাগ, মাগ, জাগ আর রাগ, এই যে বাগের মতো একই ধরনের এগুলি উচ্চারণ মিল করে। এরপর দেখো আমরা পরের ছবিটি দেখব। এখানে দেখো কি দেওয়া রয়েছে? মুরগির ছবি দেওয়া আছে, দেখতে পেয়েছো? কতগুলি? গুনে দেখো, 1, 2, 3, 4টে, 4টে মোরগ আছে। তাহলে 4কে আমরা ইংরেজিতে কী বলি? এই দেখো লেখা রয়েছে 4, FOUR 4, দেখতে পেয়েছো? তাহলে 4। আর মুরগিকে ইংরেজিতে কী বলা হয়? হেন, HEN। কিন্তু 1-এর বেশি রয়েছে তাহলে একটা S যোগ করে দেবো। দেখো 4 হেন্স, 4টে মুরগি। এইবার দেখো এই হেন একই ধরনের উচ্চারণযুক্ত এখানে কিছু শব্দ রয়েছে, তাহলে এইগুলি আমরা এখন পড়বো। দেখো DEN ডেন, PEN পেন, MEN মেন, TEN টেন, দেখতে পেয়েছো? এবার এর মানেগুলি আমরা জেনে নেব। DEN ডেন, ডেন মানে কি? ডেন মানে গুহা। আচ্ছা, PEN পেন, পেন মানে কি? কলম, এই যে লেখার কলম, এই যে আমি একটা দেখাচ্ছি, দেখতে পেয়েছো? এটা বলা হচ্ছে পেন। আচ্ছা, মেন, MEN মিন, মিন মানে কি? মানুষরা, অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে মিন। আর শুধু ম্যান মানে হয় মানুষ। আচ্ছা, এরপর দেখো টেন, TEN টেন, টেন মানে কি? টেন মানে 10, 10কে ইংরেজিতে বলা হয় 10। আচ্ছা, এরপর দেখব কি আছে। দেখো এখানে 1, 2, 3, 4, 5টা শুকরছানার ছবি দেওয়া আছে, দেখতে পেয়েছো? এগুলো হচ্ছে শুকরছানা। তাহলে 5কে আমরা ইংরেজিতে কি বলবো? 5। এই দেখো এখানেতে লেখা রয়েছে 5, আর FIV 5 বানান করে লেখা রয়েছে। আর 1-এর বেশি হলে কি বলছি? S যোগ করে লিখতে হবে। তাহলে দেখো 5 পিগস, PIGS, পিগ মানে হচ্ছে শুকরছানা, তার সাথে S যোগ করা হয়ে গেল 5 পিগস, বুঝে গেল? দেখো এবার এই পিগের মতো একই ধরনের উচ্চারণ রাইম ওয়ার্ডগুলো আমরা দেখব। কি আছে? BIG বিগ, FIG ফিগ, DIG ডিগ, WIG উইক। তাহলে দেখো এর মানেগুলি এবার জেনে নেব। BIG বিগ, বিগ মানে কি? বড় বা বিশাল। আচ্ছা, FIG ফিগ, ফিগ মানে ডুমুর। আচ্ছা, DIG ডিগ, ডিগ মানে কি? খনন করা, কোনো গর্ত খনন করা। আর WIG উইগ মানে কি? পরচুলা। উইগ মানে কি? পরচুলা। দেখবে অনেকে পরচুল পরে না, বড় বড় চুল দেখতে লাগে, সে হচ্ছে পরচুলা। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।